নয়। উদ্দেশ্যটা তো বোলপুর যেভাবে আমাকে মাথা নিচু করতে বলেছিল তাদের কাছে আমি তা হইনি। বোলপুর যে অন্যায় কাজটা আমাকে দিয়ে করাতে চেয়েছিল আমি সেটা করিনি, সেজন্যই তো এই ব্যাপার। কিন্তু মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে, আবার বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। এই দুটো কথা মাথায় রাখবেন। ধর্মের কল বাতাসে নড়ে, বিনাশকালেও বুদ্ধি নাশ হয়। বুদ্ধি যখন নাশ হবে, একটার পর একটা ভুল তার মধ্যে থেকে হতে থাকবেই থাকবে। এটাই হতে চলেছে। সেজন্য এভাবে সংগঠন নষ্ট করা যাবে না। এখন পরিস্থিতিটা কি দাঁড়িয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাদের নেতৃত্বে জেলায় একটা কোর কমিটি তৈরি করে দেওয়া হলো। আমরা তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছি, আমরা কৃতজ্ঞতা জানিয়েছি আমাদের নেতৃত্বের। ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান, তিনি একজন অধ্যাপক মানুষ, তিনি পিএইচডি করা মানুষ, তিনি ডক্টরেট উপাধি পেয়েছেন, ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। সেই মানুষটাকে দলের চেয়ারম্যান করে তার লিডারশিপে একটা কোর কমিটি 9 জনের করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভুল করেছেন? ভুল করেছেন। কোন গালমন্দ করা লোককে কিন্তু উনি বসাননি, খুব ইম্পার্সিয়াল জাজমেন্ট। তিনি একটি যোগ্য মানুষকে নেতৃত্ব দিয়েছেন। এটাই তো হওয়া উচিত, এবং আমরা মনে করি এটা সঠিক কাজ হয়েছে দলের জন্য। এবং তার নেতৃত্বে দল পরিচালিত হচ্ছে এবং আগামী দিনে হবে। 2026-এর নির্বাচন আসবে এবং নির্বাচনে আমরা ভালো ফল করব, এটা মাথায় রাখবেন। সেই ফলটা করতে গেলে আপনাদের যা যা কাজ, সেই কাজগুলো কিন্তু করে যেতে হবে, বসে থাকলে হবে না। আমি আবারও বলছি, আমার বিরুদ্ধে হাজারো যদি গালিগালাজ আবার নতুন করে শুরু হয়, কেউ রেগে যাবেন না। আমি হজম করে নেব, আপনারা হজম করে নেবেন। লক্ষ্য রাখবেন, আগামী নির্বাচনটা আমাদের কাছে লক্ষ্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে না বসালে আমরা বাংলার মানুষ ভালো থাকবো না। আমরা বাংলার মানুষ ভালো থাকবো না। যে যা বলে বলুক, যেখানে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারো নির্দেশ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। পরিষ্কার করে বলে দিলাম। এখান থেকে এই দুটো ছবি থেকে যা নির্দেশ আসবে, এই মানুষ দুটোর কাছ থেকে যা নির্দেশ আসবে, হুবহু সেই নির্দেশ আমরা মানব, অন্য কিছু মানব না। কেননা এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কর্মীদের সভায় একদম ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে কোথাও কাউকে ধরে কেউ পার পাবেন না। এটা আমার কথা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। এই কথাটাকেই মান্যতা দিতে হবে। আমি কখনো আমার রাজনৈতিক জীবনে আমি একটি দিনের একটি মুহূর্তের জন্য কোনো বন্ধুকে আমি বলিনি যে আমার নামে জিন্দাবাদ দেবে। কোন বন্ধুকে বলিনি, কোন বন্ধুকে আমি নুরুল ইসলাম বলিনি যে আমার তাবেদারি করো। বরং আমি প্রত্যেকটা মিটিংয়ে বলতাম, শোনো ভাই, আমার তাবেদারি কেউ করতে এসো না, এখানে দলের তাবেদারি করো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।